আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ জীবনে সুখ চায়, শান্তি চায়, বরকত চায়। কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন, আমার উপার্জন কি সত্যি হালাল? ইসলামে হালাল উপার্জন শুধু টাকা আয় করার নাম নয়, এটা ঈমানের অংশ, ইবাদতের ভিত্তি, জীবনের বরকতের চাবিকাঠি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল উপার্জন করা ফরজের পর আরো একটি ফরজ। হালাল উপার্জন শুধু মানুষকে দুনিয়াতেই সম্মান দেয় না, বরং আখেরাতে মুক্তির পথ সহজ করে দেয়। আর হারাম উপার্জন, এটা শুধু আখেরাতের জবাবদিহির কারণ নয়, অনেক সময় দুনিয়াতেই মানুষকে আটকে দেয়। ভাবুন তো, আপনার কাছে প্রচুর অর্থ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, বাড়ি আছে, ব্যবসা আছে, কিন্তু উপার্জন হালাল নয়, তখন কি হবে? হয়তো আপনার অনেক টাকা আছে, তবু আপনি কোরবানি দিতে পারবেন না। প্রচুর সম্পদ থাকার পরও দান সদকা করতে পারবেন না। হয়তো আপনার অন্তরের ইচ্ছে একদিন হজ করবেন, আপনার বাবা মাকে হজে পাঠাবেন, কিন্তু হারাম উপার্জনের কারণে সেই সৌভাগ্য আপনার ভাগ্যে জোটে না। কারণ আল্লাহ পবিত্র, আর তিনি পবিত্রতাকেই ভালোবাসেন। আরেকটু ভাবুন, আপনার স্বপ্ন ছিল আপনার সন্তানকে মানুষের মতন মানুষ করবেন। আপনার সন্তান দিনের পথে চলবে, আপনার চোখের শীতলতা হবে, আপনার বাধ্য ও আদর্শ সন্তান হবে। কিন্তু যদি সেই সন্তানকে হারাম উপার্জনের খাদ্য দিয়ে লালন পালন করেন, তাহলে সেই ঘর থেকে বরকত উঠে যেতে পারে। সন্তান হতে পারে খিটখিটে মেজাজের, অশান্ত স্বভাবের, অবাধ্য, আর বাবা মার কষ্টের কারণ। কারণ যেই উপার্জনে বরকত নেই, সেই উপার্জনে গড়া জীবনেও শান্তি নেই। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব জাতি, তোমরা পৃথিবীতে হালাল ও পবিত্র বস্তু থেকে আহার করো। তাই আসুন, ঘুষ, সুদ, মিথ্যা, প্রতারণা, দুর্নীতি ও অবৈধ লেনদেন থেকে নিজেকে বিরত রাখি। কম হোক, তবু হালাল হোক। কারণ হালাল উপার্জন শুধু পেট ভরায় না, এটি পরিবারে বরকত আনে, দোয়াকে কবুলের পথে নিয়ে যায়, সন্তানদের জীবনে কল্যাণ আনে, হৃদয়ে শান্তি আনে, আর আখেরাতে সফলতার দরজা খুলে দেয়। আজ থেকেই প্রতিজ্ঞা করি, আমি হালাল উপার্জন করব, হালাল খাবো, হালাল জীবন গড়ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন। হালালের উপর আমাদের জীবনকে পরিচালিত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।